হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি জাস্ট তেমন কিছু তোমাদের শেখাবো না, বাকি তেমন কিছু আমি শেখাতে আসিনি আজকে। জাস্ট তোমাদের সঙ্গে আজকে আমি জাস্ট কিছু কথা বলবো এবং কয়েকটা সিম্পল বিষয়ে আমি জাস্ট কথা বলবো, ওকে? তো আজকে আমি তোমাদের জাস্ট একটু কিছুটা টাস্ক দেবো আর কি। আমি কিছু যাচাই করতে চাই যে সেই বিষয়ে তোমরা কতটা এক্সপার্ট, বা তোমরা ছোটোবেলায় থাকতেই এই বিষয়গুলি কতটা কাভার করেছো সঠিকভাবে, সেই বিষয়টা আজকে আমি তোমাদের জাস্ট যাচাই করবো বা একটু টেস্ট নিতে চাই বলতে পারো, ওকে? তো এই বিষয়টা আমরা ছোটোবেলায় করেছি, সবাই করে এসেছি, নার্সারি লেভেলে বা প্রাইমারি লেভেলে করে এসেছি। বুঝতে পারছো বিষয়টাকে? খুবই সিম্পল। বিষয়টা হচ্ছে কি আর্টিকেল, ওকে? আর্টিকেল আমরা ছোটোবেলা সবাই করেছি। তো আর্টিকেল হচ্ছে কি তিনটি ওয়ার্ড, এ, এন এবং দা, এই তিনটি ওয়ার্ডকে একত্রে কী বলা হয়? আর্টিকেল বলা হয়। তোমরা সবাই জানো আশা করি। তো আর্টিকেল হচ্ছে কি দুই প্রকারের, আমরা জানি যেমনটা। একটা হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে কি ইনডেফিনেট আর্টিকেল, তাই তো? তো ডেফিনেট আর্টিকেল হচ্ছে কি দাকে বলা হয় ডেফিনেট আর্টিকেল, আর ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে কি এ এবং এন, এই দুটি ওয়ার্ডকে ইনডেফিনেট আর্টিকেল বলা হয়, ওকে? তো আজকে আমি ইনডেফিনেট আর্টিকেল মানে এ এবং এনকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে ডেফিনেট আর্টিকেল দাকে নিয়ে আমরা না হয় অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে কভার করব। তো আজকে আমি জাস্ট কথা বলবো ইনডেফিনেট আর্টিকেল এ এবং এনকে নিয়ে। অর্থাৎ আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো সেন্টেন্সে কোথায় এ এবং কোথায় এন বসবে এই বিষয়ে তোমাদের কতখানি নলেজ আছে, এটাই যাচাই করা, ওকে? তো তোমরা যারা জানো আর্টিকেল সম্পর্কে, তোমাদের যাদের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, তো তোমরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। যদি তোমাদের মনে হয় যে আমি আর্টিকেল এক্সপার্ট, এই সমস্ত বিষয়ে আমার জানার কোনো ইন্টারেস্ট নেই, তো তুমি ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আমি কিছু সেরকম মহা কিছু শেখাতে আসিনি গুরু, সেটাই শেখাবো যে কোথায় এ এবং কোথায় এন বসবে, এটাই জাস্ট আমি তোমাদের কিছু টাস্ক দেবো। সেই টাস্কগুলি থেকে তোমাদের চুজ করতে হবে যে কোনটি সেন্টেন্স সঠিক, এটাই জাস্ট তোমাদের ফাইন্ড আউট করতে হবে, ওকে? তো তোমাদের মধ্যে হয়তো এখনও কারো মনে হতে পারে যে এই বিষয়টার আবার কী দরকার ছিল এই ভিডিওটা, কোনো তো প্রয়োজনই ছিল না। আর্টিকেল এটা তো খুবই সিম্পল ব্যাপার, এটা তো বেসিক, এটা তো ছোটো বাচ্চারাও পারে। তো এই ভিডিওটার আবার কী দরকার ছিল, ফালতু ফালতু এখানে টাইম ওয়েস্ট করতে এসেছে, এরকম হয়তো বলতে পারো তোমরা। তো আসলে কি তোমার আর্টিকেল সম্পর্কে গুড এনাবল একটা এক্সপিরিয়েন্স, একটা নলেজ আছে? এ কথাকে তুমি জোর গলায় বলতে পারবে? মানে বুকে হাত দিয়ে তুমি এই কথাটাকে বলতে পারবে যে আমি আর্টিকেল আমি আর্টিকেল এক্সপার্ট, বা আমার আর্টিকেল সম্পর্কে একটা গুড অ্যান্ড ওয়েল এক্সপিরিয়েন্স আছে, মানে যে কোনো এক্সাম আমি ক্র্যাক করতে পারবো, এরকম কি তোমার একটা সেলফ কনফিডেন্স আছে? না না, আমি বলছি না যে তোমার নেই, যদি থাকে তাহলে তো ভালো। আর্টিকেল সম্পর্কে যদি তোমার একটা গুড অ্যান্ড ওয়েল এক্সপিরিয়েন্স থাকে, এক্সপার্ট হও, তাহলে তো ভালো, ওয়েল। কিন্তু যদি না থাকে তাহলে ভাবতে পারছো তোমার এক্সিস্টেন্সটা কোথায়, মানে তুমি কোথায় এক্সিস্ট করছো, তোমার মানে অবস্থানটা কোথায়? একবার ভেবে দেখেছো? মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের কোথায় এ কোথায় এন বসবে সেই বিষয়ে একটা ভালো অভিজ্ঞতা নেই, তাহলে তোমার অবস্থানটা কোথায়? ভাবো, একটু ভাবো, একটু হলেও ভাবো। দেখো, কথাগুলো শুনি হয়তো তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথা বললে তো খারাপ লাগবেই। তো যদি তোমার আমার কথাগুলি ভালো না লাগে, খারাপ লাগে, মনে হচ্ছে যে আমি একটু কড়া কথা বলছি, তাহলে কী বা করার আছে বলো? তুমি ভিডিওটা স্কিপ করে যেতে পারো, ওকে? আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই, ইটস অল আপ টু ইউ, ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও। এটা সম্পূর্ণ তোমার হাতে, তুমি দেখছো হাতে নিয়ে মোবাইলটা, তুমি স্কিপ করে যেতে পারো। এখন অনেক সেলিব্রিটিসকে আমি দেখেছি যে তারা মানে এর জায়গায় এন বলে ফেলে এবং এন এর জায়গায় এ বলে ফেলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো আমি বলছি না যে তারা এই বিষয়ে জানে না বা তারা এই বিষয় সম্পর্কে এক্সপার্ট না, তারা এই বিষয় সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান আছে, তারা এই বিষয়ে এক্সপার্ট, আর্টিকেল সম্পর্কে তাদের যথেষ্ট নলেজ রয়েছে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কী হয়, মানে স্লিপ অফ টাং, কনসিয়াসলি সাবকনসিয়াসলি, এটা হয়, মানুষের এটা হয়, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিলাম আর কি। আমি তাদেরকে ছোট করছি না বা তারা, ওকে, এরকম কিছু না। তো চলো আজকে আমাদের ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। তো আজকে আমি তোমার যে টাস্কগুলি দেবো, এটা 5টি রাউন্ডে আমি 5টা করে কোশ্চেন করব, ওকে? মানে রাউন্ড যত বাড়বে, লেভেল যতটা বাড়বে, সেরকম অনুযায়ী আর কি কোশ্চেনগুলো একটু টাফ হবে, ওকে? তো চলো আজকে টেস্টটা শুরু করি। তো প্রথম রাউন্ডের কোয়েশ্চেন, যে যদি আমি বলি যে আমাকে একটা বই দাও, তো এটা আমরা কিভাবে বলবো? যে গিভ মি আ বুক নাকি গিভ মি অ্যান বুক, কোনটা ঠিক? তোমরা কাভার করো এটা, করো করো করো। আশা করি 100% স্টুডেন্টসরা এটা পেরেছো,
যে গিভ মি এ বুক ইজ দ্য রাইট সেন্টেন্স, রাইট? সো চলো নেক্সট সেন্টেন্স আমরা দেখি। যে যদি আমি বলি যে আমি কালকে একটা ছাতা কিনেছিলাম, ওকে, তো এটা কীভাবে বলবো? যে আই বট এ আমব্রেলা ইয়েস্টারডে, নাকি আই বট অ্যান আমব্রেলা ইয়েস্টারডে? কোনটা ঠিক? সলভ করো। আশা করি এটা অনেকেই পেরেছো, 100% শিক্ষার্থীরা এটা পেরেছো, কারণ আর্টিকেলের সবথেকে বেস কনসেপ্ট হচ্ছে এটা। ওকে, এই লেভেলটা হচ্ছে কি সবথেকে বেস কনসেপ্ট, আর এটা প্রায় 100% শিক্ষার্থীরা এটা পারে। তো খেলা তো আবার এখান থেকেই শুরু। এবার হচ্ছে কি লেভেল 2 এর প্রশ্ন। আচ্ছা, যদি আমি বলি যে সে একজন সৎ লোক, তো এটা কীভাবে বলবো এই সেন্টেন্সটা? যে হি ইজ এ অনেস্ট ম্যান, নাকি হি ইজ অ্যান অনেস্ট ম্যান? কোনটা ঠিক বলো? বলো, আমি তোমাদের টাইম দিচ্ছি তো। চলো আমি বলে দিচ্ছি যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই সেন্টেন্সটা হচ্ছে কি রাইট। ওকে, এটাও পেরেছো, আশা করি 90% স্টুডেন্টসরা এটা পেরেছো। রাউন্ড 2 এর প্রশ্ন, লেভেল 2 এর প্রশ্ন। ওকে, তো চলো এবার কোয়েশ্চেন হচ্ছে রাউন্ড 3 এর কোয়েশ্চেন। যে যদি আমি বলি যে আমি কালকে একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, তো এটা কীভাবে বলবো? যে আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে, নাকি আই ওয়েন্ট টু অ্যান ইউনিভার্সিটি ইয়েস্টারডে? কোনটা ঠিক? কোন সেন্টেন্সটা ঠিক বলো? বলো 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 বলো। চলো আমি বলে দিচ্ছি যে আই ওয়েন্ট টু এ ইউনিভার্সিটি, এই সেন্টেন্সটা হচ্ছে রাইট। ওকে, তো তোমরা যারা এই লেভেলটা কমপ্লিট করতে পেরেছো তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। ওকে, তো চলো এবার রাউন্ড 4 এর প্রশ্ন। যে যদি আমি বলি যে আমি তোমাকে একটা 1 টাকার আর কি কয়েন দিয়েছিলাম, তো এটা ইংলিশে কীভাবে বলবো? যে আই গেভ ইউ এ 1 রুপি কয়েন, না আই গেভ ইউ অ্যান 1 রুপি কয়েন? কোন সেন্টেন্সটা ঠিক? ওকে, বলো। বলো, কী করছো বলো। চলো আমি বলে দিচ্ছি যে আই গেভ ইউ এ 1 রুপি কয়েন, এই সেন্টেন্সটা হচ্ছে কি রাইট। তোমরা কে কে এই 4 রাউন্ডের কোশ্চেনটা সলভ করতে পেরেছো আমাকে কমেন্টে লিখে জানাও। চলো নেক্সট আমাদের কোয়েশ্চেন, এবং কি রাউন্ড 5 এর কোয়েশ্চেন হচ্ছে কি যে যদি আমি বলি যে আমার বাবা একজন এমবিবিএস ডাক্তার, তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? যে মাই ফাদার ইজ এ এমবিবিএস ডক্টর, নাকি মাই ফাদার ইজ অ্যান এমবিবিএস ডক্টর? কোনটা ঠিক? চলো, এই টাস্কের কিন্তু এই কোশ্চেনটাই হচ্ছে কি সর্বশেষ কোয়েশ্চেন। বলো কোনটা ঠিক হবে? চলো আমি বলে দিচ্ছি যে মাই ফাদার ইজ অ্যান এমবিবিএস ডক্টর, এই সেন্টেন্সটা হচ্ছে কি রাইট। তোমরা কী কী পেরেছো এই সেন্টেন্সটা সলভ করতে আমাকে চট জলদি করে কমেন্টে লিখে জানাও। আচ্ছা, তো রাউন্ড 5-এর আরেকটা আমি কোয়েশ্চেন করি। যে যদি বলি যে সে একজন এমএলএ, তো তাহলে এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো? যে হি ইজ এ এমএলএ, নাকি হি ইজ অ্যান এমএলএ? কোনটি ঠিক? চলো আমি বলে দিচ্ছি হি ইজ অ্যান এমএলএ, এই সেন্টেন্সটা রাইট। ওকে, আচ্ছা, তো আজকের আমাদের এই টাস্কটা এখান থেকেই মোটামুটি আমরা শেষ করলাম। তো তোমরা যারা আজকের এই টাস্কটা মোটামুটি লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত সম্পূর্ণভাবে নির্ভুলভাবে কভার করতে পেরেছো, তো তোমরা মনে করে নাও যে তোমাদের মানে ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে একটা ভালো, একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। আর তোমাদের মধ্যে যারা পারোনি আর কি, হয়তো 2-1টা লেভেল পেরেছো, তো তোমাদের আরও স্ট্রাগল করতে হবে। তোমাদের আরও আর্টিকেল সম্পর্কে অনেক কিছু শেখার রয়েছে, তোমাদের শিখতে হবে। তো তোমরা যদি শিখতে চাও আর কি, আর্টিকেল সম্পর্কে একটা ভালো দক্ষতা অর্জন করতে চাও ভবিষ্যতে ইন ফিউচারে কোনো মানে এক্সাম ক্র্যাক করার জন্য, তো আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ওকে, তো চলো আজকের এই বক আমি এখান থেকে শেষ করছি। বা আবহাওয়া এত গরম, মানে রুমের মধ্যে ফ্যান বন্ধ করে বসে আছি, ঘেমে তো একেবারে নিয়ে ফেলেছি। তো চলো তাহলে তোমাদের সঙ্গে আবার পুনরায় দেখা হচ্ছে কোনো একটা নতুন টপিক নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বি ওয়েল, অ্যান্ড লাস্টলি বাই।